কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন? দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু শ্বাস রব আমরা দেখতে পাচ্ছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নাসিরউদ্দিন শাওনের নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। মঞ্চ দেখা যাচ্ছে, বিশাল আকৃতির একটি মঞ্চ আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রধানমন্ত্রী আগামীকাল 12টার দিকে কিন্তু এখানে কথা বলবেন এবং কি বন্যা দুর্গত এলাকায় এখানে ঘর করা হয়েছে, নতুন ঘর উপহার দেবেন এবং এই ঘরের চাবি উপহার দেবেন এবং কি 100টি ঘর দেওয়া হবে। একই সাথে ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সমুদ্রের পাড়ে, যেখানে বাহাতছড়া সমুদ্রের পাড় রয়েছে, এই সমুদ্রের পাড়ে কিন্তু দেখতে পাচ্ছি তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে। একই সাথে বৃক্ষরোপণ কার্যক্রমও কিন্তু তারা চালাচ্ছে। আমরা ছাত্র দলের এক নেতার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। নাসিরউদ্দিন শাওনের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, একই সাথে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-কে। দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল আমাদের এই যে বাঁশখালীতে, যেখানে আপনারা জানেন বন্যা কবলিত হয়েছিল, প্রত্যেকটা বাড়িঘর ডুবে গিয়েছিল, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ঘর করে দিবেন, উনি উদ্বোধন করবেন। একই সাথে আমরা সারা বাংলাদেশে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উৎসাহিত করেছেন যে আমরা যে আঙ্গিনায় থাকি সেই আঙ্গিনায় যেন আমরা পরিষ্কার রাখি। যত্রতত্র আমরা প্লাস্টিক, দেখুন এই যে আজকে সমুদ্র সৈকত, বাঁশখালী সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে আমরা অসতর্কভাবে আমরা কিন্তু প্লাস্টিকের বোতল পলিথিন আমরা এখান থেকে কার্যক্রম কিন্তু আপনারা একটু আগে আমরা অলরেডি ইতিমধ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি, সেটা হচ্ছে আমাদের চলমান রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। একই সাথে আমি একটা বিষয় বলতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 142 জন যে শহীদ হয়েছে তাদের নামে আমরা কিন্তু আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। ধন্যবাদ। দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, একই সাথে বৃক্ষরোপণ কার্যক্রম চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের যে একটা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, মঞ্চের উপরে যেমনটা ভেতরে যেমনটা তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইরের আশপাশ এলাকায় 1 কিলোমিটার জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থা রয়েছে। শুধু বাঁশখালী নয়, প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে ফটিকছড়ি, একই সাথে হাটহাজারিতেও কিন্তু কর্মসূচি রয়েছে। এরপরে কিন্তু চট্টগ্রাম মহানগরে বিএনপির একটি সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।